স্যার একটা উইন্ডোজ স্যার বিএমএস স্যার না থাকে স্যার কেন গ্রাম স্যার এত ডাক্তার ছিল, এত ডাক্তার, এত বিএমএস স্যার ছিল। আমার ছোটবেলার মানুষ, তা ওনাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। ইনি যে এখন যে বর্তমানে যে বিএমএস আছে, ইনি বিহারি লোক, ঠিক আছে, নাম ঠিক বলতে পারবো, বাংলা ঠিক আজ পর্যন্ত যায় না, বলতেও পারবে না। ইনি কার কথা শুনে কার বুদ্ধি না ঠিক বলতে পারবো না। ইনি যখন যার মন হবে তখন তার বাদ দেবে, যখন যার মন হবে ডিউটি মানে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। ইনি কী কারণে ঢোকাচ্ছে না ঢোকাচ্ছে আমাকেও যায়নি, হয়তো খুলতে কোনো সরু লাইন আছে হয়তো ওনার সাথে, ঠিক আছে। কথা হলো এখানে আমরা লোকাল লোক, পাবলিক আনপাবলিক, এখানে পেশেন্ট পার্টি ভালো পরিষেবা পাক, পেশেন্ট পার্টি ভালো ওষুধ পাক, ভালো পরিষেবা পাক, এ হলো আমাদের কথা। আমরা চাই যে যত তাড়াতাড়ি এখানে স্যাররা এসছে, আমরা চাই ওই স্যার এখান থেকে যত তাড়াতাড়ি বিএমও স্যার চলে যাক। এইসব মানুষরা আছে, আমি দেখবেন রুগীদের খাবার দেওয়ার, আমি রুগীদের থেকে জান না, ওনারা বলবে রুগীদের খাবার হলো পেঁপে ঘন্ট, কুমড়ো ঘন্ট আর ডাল আর ভাত, মাছ তো জোটে না মনে হয়, মাছ তো তার ডিমও জোটে না। আমি কাল কাপড় ধুতে এসেছি, আমি ধুয়ে মেলে দিয়ে চলে গেলাম, তারপরে এসে তুলতে আসলাম, স্যার বলছে তুমি কাল থেকে আসবে না। আমি কেন, আমার কি অপরাধ যে আমি কালকে থেকে আসবো না? তো বলে তুমি যদি কাল থেকে আসো তোমার নামে কেস করবে। আমরা অপরাধটা কি দেখাতে হবে আপনাকে যে আমি কিসের জন্য আমার কেস করবেন, আমি কি করেছি আপনার? তো আপনি এরম বলেছিলেন যে 1 তারিখ থেকে তুমি কাজ করবে, তো আবার ইয়ে হচ্ছে কেন, অন্যজনের আপনি ঢোকাচ্ছেন কেন? এখানে আগে আমার পিসি কাজ করছিল, ওনার নামে আমি 3 মাস কাজ করছি। সরকারি না বেসরকারি? বেসরকারি। হ্যাঁ, এতদিন অকারণে কোনো উনি দোষ দেখাতে পারলে তখন তো আমি বলবো যে হ্যাঁ আমার এই দোষটা আছে, যে আমি এই জন্য আমি বাধ্য হয়ে যাচ্ছি, তাও তো না। ওই স্যার বিএমএস স্যার 11 বছর আমার বোন কাজ করেছিল, এবার হঠাৎ বিএমএস এসে বললে যে তোমার কাজে রাখা যাবে না। কেন? যে অন্য লোক লোবো আমি, তা উনি বলছে কেন আমাকে রাখবেন না কেন? বলেন না এতদিন তো করেছে, এখন তুমি বাদ যাবে বলে আমার বোনের কাছে 2 লাখ টাকা চেয়েছিল, উনি দিতে পারিনি বলে ওনাকে বাদ দিয়ে অন্য লোকের কাছে ঘুষ নিয়ে তাকে রাখেছে। রাতটা ঘর দিয়েছিল, ঘর পয়সা করছে বিজির সময়, এবার বাগানটা পয়সা করার জন্য আমি আমি সময় পেলাম করবো, সেই কারণে উনি সকালবেলা দেখছি আমাকে, তাতে উত্তর দিচ্ছি, উনি আমার সই করেনি, বলে হ্যাঁ তোমার সই করবো না, তোমাকে নেবো না, তোমার সঙ্গে আমার হবে না বলে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। অন্য লোক এনে তাকে আমার কাজ তাকে দেখাচ্ছিল, এবার আমি তাকে করতে দিইনি, আমার কাজ আমি করে যাচ্ছিলাম। এখানে অভিযোগ আছে, এত মানুষের মা বোনের, তারপরে অনেক ভাইদের অনেক অভিযোগ আছে। এখানে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে এখানে টাকা নেওয়ার একটা আছে, এখানে খাওয়া দাওয়া সেবাটা আছে। যারা এতদিন ধরে কাজ করে তাদের কোনো অভিযোগ নেই মানুষের পিছনে, এরা সমস্ত সবাই সব এখানে দাঁড়িয়েছে, তারা অভিযোগ করছে যে এই হসপিটালে, রুরাল হসপিটালে এতদিন ধরে এরা আছে, কাজকর্ম করছে, কাজকর্ম করার থেকে আজকের এদের মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হচ্ছে কিসের জন্য? কেন? এদের কি অভিযোগ? টাকা পয়সা সব চাওয়া হচ্ছে, সব কি কারণে করা হচ্ছে? এদের একটাই অভিযোগ যে বিএমওএস কে চেঞ্জ করতে হবে। বিএমওএস এইসব করছে, এসব ঘটনা খুলে এসব মানে সব করছে, নেতারা উল্টো পাল্টা কথা বলছে, এসব গুলো কেন? বলছি এই হসপিটালের এই বিএমওএস এর এত পরিষেবা খারাপ যে মনে করুন আমার বাড়ির ফ্যামিলির একজন ডেলিভারি করতে আমি নিয়ে এসেছি এখানে, এবার আমার পেশেন্ট ভিতরে আছে, আমি রাত্রে কোথায় থাকবো? এখানে একটা থাকার জায়গা নেই, একটা থাকার জায়গা আছে তো তাদের সবসময় তালা মারা, ঠিক আছে, পেশেন্টের ঠিক মতন খাওয়া দাওয়া নেই গো, সব অনেক সমস্যা, কোনো পরিষেবা নেই। এখানে এই বর্ষাকালে আমি কি এখানে ভিজবো? আমার দাঁড়াবার তো এখানে দাঁড়াবার, আমি রাত্রিরে থাকবো, আমার তো একটা জায়গা দরকার, যেই জায়গাটা আমি থাকবো একটা ঘর আছে, সে ঘরে তো অটোমেটিক তালা মারা, তাহলে পেশেন্ট গুলো আসবে এসে কোথায় থাকবো? এই বর্ষাকালে ওরা কি ফাঁকা মাঠে ভিজবে? ওদের তো একটা জায়গা দরকার নির্দিষ্ট, যেই জায়গাটা পেশেন্ট পার্টি এসে থাকবে। আমার নাম এমডি জাকির মোল্লা।